हेलो ভিউয়ার্স ওয়েলকাম টু আরএস ডেস্টিনেশন। আজকে আমি বানাতে চলেছি চিলি পনির, যেটা আমাকে রিকোয়েস্ট করেছিলেন সৌরভ ঘোষ এবং দীপিকা পাল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চিলি পনিরের জন্য প্রথমেই লাগছে পনির। এখানে আমি 150 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপেই কাটতে পারেন। ক্যাপসিকাম, পেঁয়াজ এইগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। স্প্রিং অনিয়ন আর দুটো লঙ্কা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটু আদা রসুন কুচনো খুব পাতলা পাতলা করে, আর একটু আদা রসুন আমি একসাথে বেটে রেখেছি। নুন, টমেটো সস, ভিনিগার, সয়া সস, সাদা তেল, আর লাগছে গোলমরিচ গুঁড়ো। এবারে প্রথমে আমাদের পনিরগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটের জন্য লাগবে আমার আদা রসুনের পেস্ট। আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর লাগবে গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। 1/4 চামচ নুন, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। পনিরগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দেব। তারপর আমি এটাকে হালকা করে ফ্রাই করে নেব। প্যান গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। এইভাবে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব, নিয়ে আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেছে আমার পনিরগুলো হালকা করে ফ্রাই করা, আমি এগুলো তুলে রাখলাম। এবার আমি বাকি তেলটায় আদা আর রসুনের কুচোগুলো দিয়ে দেব। এটাকে একটু হালকা ব্রাউন করে নেব। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। মনে রাখতে হবে পেঁয়াজগুলো আমরা বেশি ভাজবো না, খুব সামান্য ভাজবো, যাতে পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, কারণ চাইনিজ ডিশে ভেজিটেবলসগুলো খুব একটা ভাজা হয় না। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি, কারণ চাইনিজ ডিশ সবসময় হাই ফ্লেমেই ভালো হয়। পেঁয়াজগুলো হালকা করে ফ্রাই করা হয়ে গেলে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার দিয়ে দেবো। এটাকে আমি সামান্য নাড়াচাড়া করব। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেলে এতে আমি টমেটো সস দিয়ে দেব। তারপর দেব গোলমরিচ গুঁড়ো 1/4 চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, 1 চামচ সয়া সস,
1 চামচ ভিনেগার দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে আমি নুন দেব, কারণ আমি পনিরগুলো ম্যারিনেটেও নুন দিয়েছি আর সয়া সস টমেটো সসেও নুন থাকে বলে আমি খুব সামান্য এখানে নুন দিচ্ছি। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো সামান্য দিয়ে দেবো, আর সামান্য আমি গার্নিশের সময় ইউজ করব। এবার আমি হালকা করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো ম্যারিনেটের পর যেই কর্নফ্লাওয়ারটা বেঁচেছিল সেটাতে আমি 1 কাপের মতন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি এই কর্নফ্লাওয়ার গোলাটা এতে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার গোলাটা দেওয়ার পর দেখতে পাবেন যে এটা একদম গ্রেভি গ্রেভি হয়ে এসছে। একটু সামান্য 2 মিনিট কি 3 মিনিট নাড়াচাড়া করার পর এবার এটাকে আমি নামিয়ে নেব। 3 মিনিট নাড়াচাড়া করা, এবার এটাকে আমি নামিয়ে দিয়ে সার্ভ করব। হয়ে গেছে আমার চিলি পনির সার্ভ করা। গার্নিশের জন্য আমি এখানে স্প্রিং অনিয়ন ব্যবহার করেছি। আপনারাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন ধরনের রেসিপি চাই, আমি সেটা অবশ্যই করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।